স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন্ড ক্রিকেটে। শুরু থেকেই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে শাইখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য বিরামহীন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা। দেশে চলমান বন্যায় 11টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় মানুষের পাশাপাশি গবাদি পশুদেরও খাবারের ব্যবস্থা করে দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের তথ্য মতে বন্যার্তদের জন্য এ পর্যন্ত সর্বসাকুল্যে 100 কোটি টাকার ত্রাণ পুনর্বাসনের কার্যক্রম পরিচালনা করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 20,000 পরিবারের শুকনো খাবারের পাশাপাশি আরও 70,000 পরিবারের ভারী খাবার তথা চাল ডাল ইত্যাদির প্যাকেট ব্যবস্থা করে দিয়েছে। পরবর্তী ধাপে আরও 70,000 পরিবারের জন্য 25 কেজি চাল বরাদ্দ করবে। এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম টিন ও নগদ টাকার ব্যবস্থা করা হবে ক্ষতিগ্রস্তদের। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং মৃত পরিবারকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি। ইতিমধ্যেই 2 থেকে 2,500 মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সেই সঙ্গে গোখাদ্য এবং স্যানিটারি ন্যাপকিন, কাপড় চোপড় সহ বাচ্চাদের অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ারও ব্যবস্থা করেছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর এই ফাউন্ডেশনের অর্থের যোগান আসে দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে। সেই তালিকায় যুক্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও, দিয়েছেন অর্থ সহায়তা, অংশ নিয়েছেন ত্রাণ কার্যক্রম পরিচালনাতেও। তারই ধারাবাহিকতায় গতকাল আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।